আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্থান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রাম উপস্থাপন দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30। এবং আমি যেটা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো আমরা চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ এখান থেকে আমরা শিখবো, জানবো ইনশাআল্লাহ। আমাদের যে জানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কিছু আমাদের ভুল রয়েছে জানার মধ্যে, দূর করে আমরা সঠিকটা শিখবো, সঠিকটা জানবো এবং সঠিক সোর্স থেকে জানবো। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি প্রিয় দর্শক ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনার বিষয়, শাখা প্রশাখা নিয়ে। সো আপনারা এই ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা বেশ কিছুদিন থেকে ধারাবাহিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবন আদর্শ, তার সিরা থেকে আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে, যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে তার জীবনের সাথে অনুসরণ করতে পারি। আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুক। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমাদের মেহমান আজকে আমাদের জন্য কী নসিহত বক্তব্য নিয়ে এসেছেন, এরপরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম এবং মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে। আমরা মোহতারাম বেশ কিছু আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, এবং পাশাপাশি আপনি আমাদেরকে প্রতি অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে শোনাচ্ছেন অল্প অল্প হলেও। আমরা অবশ্যই উপকৃত হচ্ছি, দর্শক আমাদের সাথে একমত হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, তার অনুকরণ করতে হবে তার জীবনী থেকেই। তো আমরা চেষ্টা করবো এখান থেকে আপনার এই ধারাবাহিক আলোচনা থেকে আমরা শেখার জন্য। আমরা শুনবো আপনার কাছ থেকে আলোচনা, এরপর চলে যাবো আমাদের দর্শকদের প্রশ্ন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইয়ানহা 'আবদান ইযা সাল্লা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وألحقني بالصالحين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করছি। স্বভাবতই আমরা জানি যে আপনার ওই জমিতে যদি ফসল না হয় তাহলে আগাছা সৃষ্টি হয়, আর আগাছা যখন সৃষ্টি হয় তখন আগাছাকে আপনি পরিষ্কার না করে সেখানে কিন্তু ফসল ফলাতে পারবেন না। ঠিক একইভাবে দুনিয়াতে মানুষ যখন সঠিক ধর্ম বা দিনের উপর থাকে না, তখন সেখানে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, ফিতনা, ফাসাদ সৃষ্টি হয়। তো আগে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এরপরেই আপনি এই দিনের বীজ বপন করতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে আমাদেরকে শেখানো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আগে বলা হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য। এর অর্থ হচ্ছে আগে আমাদের ব্রেনকে পরিষ্কার করা হচ্ছে যে বস্তুবাদ অথবা ভুল মতবাদ অথবা কোনো ধরনের বিভ্রান্তি যদি থাকে সেটাকে আগে পরিষ্কার করতে হবে, এরপরে বলতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এইভাবে দুনিয়ায় সব জায়গায় একটি সমস্যা ছিল, যেটি মানুষ সঠিক ধর্ম জানত না এবং মানুষের দিন সম্পর্কে নলেজ বা জ্ঞান না থাকার কারণে মানুষ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, যেটাকে সূরা ফাতিহা বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল মাগদুব বলতে অভিশপ্ত গোষ্ঠী, আর দাল্লিন বলতে পথভ্রষ্ট। তো অভিশপ্ত আর পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে যে মানুষ
দিনের নলেজ রাখে না। আমাদের সমাজে আমরা অসংখ্য অগণিত মানুষ দেখছি যারা ওই গরু খায় অথবা আপনার ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ওগুলা কিন্তু ওই দেখাদেখি করে, সে এটা কিন্তু বুঝে না বা এটার সে অনুধাবনও করে না। এর জন্য তার কাছে কিন্তু দিনের মূল্য ততটুকু নয়, তার জান মালের মূল্য যত বেশি, কারণ দিন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। তো ঠিক তেমনিভাবে তখনকার সময় মক্কা মুকাররমায় কুরাইশদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যে যারা আসলে তেমন একটি ইবাদতবন্দেগী করতো না, ওই সমাজের সাথে কিছু ঘোরাফেরা করতো, আসা যাওয়া করতো, কিন্তু তারা ধর্মের অন্তর্নিহিত বিষয় জানতো না, যার কারণে এরা বা এদের কোনো বেনিফিট এখানে ছিল না। কিছু মানুষ যারা আছে যেমন আবুল আহাব, উতবা, সাইবা, এরা লিডার হওয়ার কারণে, নেতৃত্বের আসনে থাকার কারণে তাদের কিন্তু এখানে এই লাভ ছিল, তারা ধর্ম ব্যবসা করত। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজহর ধর্ম ব্যবসা করতেন, মূর্তি তৈরি করতেন, মূর্তি বাজারে নিয়ে বিক্রি করতেন, এটি ছিল তার ব্যবসা। কিন্তু বাকি মানুষগুলোর তো আর লাভ নেই, যার কারণে তারা ওইগুলোকে তেমন একটা ধার দেখত না। তাদের মধ্যে একজন ছিলেন সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা। তো যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করছেন, তখন মক্কার মধ্যে পক্ষ বিপক্ষ এবং বিশেষ করে কুরাইশ বা লিডাররা আল্লাহ রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো পক্ষেও ছিলেন না, বিরুদ্ধেও ছিলেন না। তার কথা হচ্ছে যে মোহাম্মদ তার নতুন একটি ধর্মের দাওয়াত দিচ্ছে, যে দেখি কি হয়, কই পর্যন্ত গিয়ে গড়ায়। আর আবুল হাব ছিল শত্রু, আবু জাহাল ছিল শত্রু। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইবাদত করতে যাইতেন, তখন আবু জাহেল তাকে বাধা দিত। কয়েকদিন একথা বলছে যে মোহাম্মদ তোমাকে আমি বলি নাই যে তুমি এইগুলো করবে না, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইগুলা শুনেন নাই, ইবাদতের মধ্যে মত্ত ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বায়তুল্লাহর মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় আবু জাহেল আসছে, আসার পরে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা মুবারকের উপরে উটের বুড়ি উঠিয়ে দিয়েছে। তো উটের ভুঁড়ি উঠিয়ে দেওয়ার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন, কষ্ট হচ্ছে। তো এই সময় এই কারণে আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। তো এই বুড়ি উঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন না, এমন সময় সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সংবাদ পৌঁছানো হচ্ছে। তো তিনি এসে দৌড়ে ওই বুড়িকে কষ্ট করে সরিয়েছেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সিজদা থেকে উঠেছেন। এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনাটি ঘটার পরেই যখন ওই ঘটনাটি সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করা হয়েছে, তখন তিনি ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি সাথে সাথে ওই বায়তুল্লাহ গিয়েছেন, গিয়ে আবু জাহেলকে ওইখানে বসা অবস্থায় দেখছেন। তখন তিনি তার হাতে ধনুক ছিল, শিকারের ধনুক দিয়ে তাকে খুব জোরে আঘাত করেছেন। তখন আবু জাহেল বুঝছে যে আমি যদি হামজার বিরুদ্ধে এখন চলে যাই, তাহলে হামজা কিন্তু হতে পারে ধর্ম ছেড়ে দিতে পারে। তো আবু জাহেল কিছু বলে নেই। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন এবং বলছেন যে আমি আপনার এই প্রতিশোধ নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাচা, প্রতিশোধ নিয়ে আপনি কী করবেন, যার বাপও নাই মাও নেই, এতিম একজন মানুষ। তো হামজা বললেন আপনি কি খুশি হন নাই? রসুল বললেন না, আমি খুশি হই নাই। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কি করলে খুশি হবেন? তখন আল্লাহর রসুল বললেন আপনাকে যদি আমি জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারি তাহলে আমি খুশি হব। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমাদের মুহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো ইনশাল্লাহ। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ামতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম মহব্বত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন সশিষ্ট লাইনে 02351573 নাম্বারে,
অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি বিরত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করবেন টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, এবং প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনারা টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন। চেষ্টা করবেন জীবনধর্মী প্রশ্ন, যেটা আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, আমাদের দরকার ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নে আমরা সম্মুখীন হই, এই সমস্ত করব যেটা আমাদের সবার উপকার হয়, আমাদের এই সমস্ত প্রশ্নগুলো করব, জানতে চেষ্টা করব সঠিকটা আমরা। মাত্র আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার আগে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, আপনি সুন্দর একটা ইতিহাস আমাদের রাসূলের জীবনী থেকে নিয়ে আসলেন। আসলে সেই আমল থেকেই তো এই যে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে শত্রুরা ছিলই এবং আজ পর্যন্ত চলতে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের এই যারা ইসলামের বিরোধিতা করছে, দ্বীনের বিরোধিতা করে, এদের ক্যারেক্টার কিন্তু সেম। কিছুদের মানুষ দেখবেন যে তার সরাসরি বিরোধিতা করে না, হয়তো সমাজের কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তাদেরকে ভালো থাকার জন্য, নিজের পজিশন ঠিক রাখার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তারা ইসলামের ক্ষতি করে বা দ্বীনের ক্ষতি করে। আবার কিছু মানুষ দেখবেন যে যারা দ্বীনকে বোঝেই না, যেটা আপনি বললেন যে দ্বীনের সময় ধারণাই কম, দ্বীন কী জিনিসটা জানি না। আপনি যেটা বললেন যে অনেক আমরা এই জীবনে আমরা দেখছি যে বাপদাদা মুসলমান এই জন্য মুসলমান, বা আমরা গরু খাই এই জন্য মুসলমান, এই যে একটা জিনিস ট্রেডিশন আমাদের আগে থেকে চলে আসছে এবং আমাদের সমাজে এটা আমরা দেখতেছি। আসলে আমরা যে দ্বীনের ব্যাপারে না জানি, দ্বীন সম্বন্ধে ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আমরা কীভাবে নিজেকে মুসলিম দাবি করবো, ইমানদার দাবি করতে পারি? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে যারা শত্রুতামি করে অথবা যারা বিরোধিতা করে, এরা কিন্তু 3 ভাগে বিভক্ত। এক ভাগ কিন্তু সে জেনে শুনে করে, কারণ তার এখানে স্বার্থ আছে, বুঝে শুনে করে, জি। আর আরেক ভাগ হচ্ছে যারা মনে করেন ওই যে আপনার দ্বীনের তার কি নেই, ধারণা নেই, জ্ঞানী নেই। আরেক ভাগ হচ্ছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এরা মানে হেদায়েত প্রাপ্ত হবে না, এটা মানে তাদের অপকর্মের কারণেই তাদের অন্তর এটা কিন্তু বক্র হয়ে গেছে, তাহলে তো বলছি সিল মেরে দেওয়া হয়েছে, জি। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যারা, এরা ওই আপনি যেটা বলছেন যে আমাদের সমাজে আপনি দেখবেন যে ভুল আমল করে যাচ্ছে। তো ভুল আমল যখন করছে, আপনি যখন বলবেন এটা ভুল, তখন সে বলবে তাইলে আমাদের যে পূর্বপুরুষের এতদিনের জিনিস কি আমরা ভুল শিখছি, তারা ভুল করছে নাকি, এদের কি হবে, বা এরা কি ভুল করছেন। এই কারণ কিন্তু আপনি তার এই জ্ঞানের দন্যতার কারণে, কারণ তার নিজের মানে ওই পড়ালেখা অথবা দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই। না, এখানে একটা জিনিস জানার শুধু নয়, মানে জানার যে ইচ্ছাও নাই। যদি জানার ইচ্ছা থাকতো তার, যে আমি দেখি আসলে অমুক কথাটা বললো, দেখি না আমি একটু পড়াশোনা করি বা খুঁজে দেখি, রিসার্চ করি বা একটু ফাইন্ড আউট করি আসলে সত্যটা কী। আমি এরকম আমি নিজে ফেস করছি যে আমরা ছোটোকাল থেকে এই জিনিসটা শিখে আসছি যে আসলে যেমন আমরা নতুন যে নিয়ত পড়তে হয় না, নিয়ত করার জিনিস। অনেকে বলবেন যে তাহলে আমরা বাপদাদা আমরা শিখে আসলাম, এত মুখস্থ করলাম, তাটাকে ভুল শিখলাম নাকি, বা তারা ভুল করছে। এই যে দেখেন, একটা জিনিস যখন আমরা জানলাম নতুন কিছু দিনের ব্যাপারে, যাচাই বাছাই করতেছি না। এখন আগে এত সুযোগটা ছিল না, এখন তো সব কিছু অ্যাভেলেবেল চোখের সামনে, আপনি পাচ্ছেন যে সঠিকটা কোনটা, সত্যটা কোনটা, মিথ্যা কোনটা। কিন্তু এই যে আপনি যে সুন্দর কথা বললেন যে জানার ইচ্ছা আমাদের নাই, চেষ্টা করি। প্রথম বিষয় হচ্ছে অনেকের তো জানার মানে বা রিসার্চ করার যোগ্যতা নাই। তো সে মনে করছে, আপনি বলতেছেন এটা ভুল, তো আগের এরা তো ছোট আলিম ছিল না, এটা তার একটা ধারণা। যেমন মনে করেন ওই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সব নবীদের অবস্থা দেখি, নবীরা যখন দাওয়াত দিচ্ছেন তখন তারা মনে করছে তাহলে আমাদের বাপদাদা কি বলে বুঝছিল এইটা। তবে এইটা মানুষকে বোঝানো দরকার যে হাতিরও পাও পিছলে, সুতরাং বাপদাদা বা বড় আলিম হলে ভুল হতে পারে, অথবা একটা ভুল যদি যুগ যুগ ধরে চলে আসে তখন এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং ওই ভুলটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেলেও কিন্তু ভুলই থাকবে, ভুলই থাকবে। কিন্তু সে তো যে মানে বুঝতে সে তো ভুল মনে করতেছে না। এই জন্য হচ্ছে মানে যাচাই বাছাই করা দরকার। আর আপনি যেটা বলছেন সুন্দর কথা, এখন যেহেতু আপনার যাচাই বাছাইয়ের সুযোগ আছে, এমনকি লেখাপড়া না জানলেও কিন্তু আপনার যাচাই করার সুযোগ আছে। জি, আপনি কয়েকজনের বক্তব্য শুনতে পারেন, তখন আপনি দেখবেন আপনার বিবেক কোনটাকে গ্রহণ করতেছে। কিন্তু আমরা শুনতেই রাজি নাই, কারণ আমরা মনে করি যেটা আসলে সহজ আছে সহজটার উপর আমল করি, সুযোগ সন্ধানী আমরা। তো ধর্মের ক্ষেত্রে সুযোগ সন্ধানী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ধর্মের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই কিতাবকে ফলো করতে হবে, সঠিকটা জানতে হবে। আর কিতাব ফলো করলেই অটোমেটিকলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারবো। কিন্তু আমরা যদি কিতাবকেও না জানি বা জানার চেষ্টা না করি,
তখন তো আমরা সঠিকটা খুঁজে পাবো না। এটি হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় জিনিস, যে আমরা ওই গতানুগতিক ধারায়। আর আমি যেটা বলছি যে আসল বিষয় হচ্ছে যে দিনই নলেজ না থাকার কারণে দিনের গুরুত্ব সে বুঝছে, এটি হলো সবচেয়ে। সে কিন্তু তার লেখাপড়া নাই থাক বা কিছুই না থাক, সে কিন্তু মার্কেটে গিয়ে আপনার ওই বাদ কাপড় কিনবে না, সবজি কেনার সময় ঠিকই বাছাই করে, কিন্তু দিনের ব্যাপার কেন বাছাই করে না, ওইটা গুরুত্ব তার কাছে নেই, সেটা বুঝে না। আর না বোঝার কারণ হচ্ছে যে আসলে তার দিনই ব্যাপারে নলেজ নেই। সুন্দর একটা কথা বলছেন। আমি জিনিসটা অনেক আগে শুনছিলাম যে আমরা যারা বাজার সদাই করি বা জীবনের প্রতিটি অন্যান্য জিনিসে দেখবেন, প্রতিটা একটা যদি মানে অশিক্ষিত মানুষ অথবা যার কোনো জ্ঞানই নাই, তাকেও যদি আপনি একটা কাজ করতে পারেন, সে কিন্তু বাছাই করবে। হ্যাঁ, লেখাপড়া না জানলে তার জমি আপনি দখল করতে পারবেন, ওইটার দলিল সে ভালো সেটা বলবো যে একটা বাজার একটা পেঁয়াজ কিন্তু আলু কিন্তু দেখে ঠিক আছে কিনা, পচে গেছে কিনা। জমি বিক্রি করতে হলে 5 জন উকিল রেখে যাবে। কিন্তু দেখেন দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, যেটা আমাদের একজন মুসলমান হওয়ার জন্য জরুরি, ইমানদার হওয়ার জন্য জরুরি, সেখানে আমরা যাচাই বাছাই করি, এটা গুরুত্ব নাই, এটাই সমস্যা। এইটা আমরা একটা আলোচনা করবো। সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন, দিনের গুরুত্বটা আমরা বুঝি না। ইসলামের একদম মুসলিম হওয়ার জন্য বা ইমানদার হওয়ার জন্য যে কি আমাদের জ্ঞান থাকা দরকার, এই গুরুত্বে আমাদের নিয়ে আমরা একটা আলোচনা করবো। আপনারা আমাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন, এবং আপনাদের অন্য কোনো দিনই প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে যাওয়ার জন্য। পাশাপাশি আমাদের আলোচনা তো আসি, ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। মতো আমরা আলোচনা আসবো, আমরা চেষ্টা কেন আমাদের দিনের গুরুত্ব নাই, কেন আমরা বুঝতেছি না, এবং আমাদের কী করা উচিত। তার দেখি আমাদেরকে পরামর্শ আমাদের দর্শক আছেন আমাদের লাইনে, ইনশাল্লাহ চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। জি কি প্রশ্ন বলেন? আজকে একটা প্রশ্ন করব। এই যে হেদায়েত, যেটা হেদায়েত মানে আমরা তো অনেক সময় ওয়াজ নসিহতে শুনি যে আল্লাহ তাআলা কইছেন যে নবী হলেরও কইছেন বলে যে আমি যদি হেদায়েত না দেই তোমার কোনো ক্যাপাসিটি নাই, আমি হেদায়েত দিতে হইবে, মানে তুমি হেদায়েত আনতে পারবা। বা এই যে শিল যেটা আমরা যেটা মনের মাঝে অন্তরে আল্লাহ শিল মারি দিই। আমার প্রশ্ন হইলো যে এই যে আল্লাহ যেন হেদায়েত খেউরে দিবা, খেউরে দিতা নাই, যারে দিতা নাই, আমি তো মনে করি আমার কথা আমি যদি আমারে হেদায়েত দিই না, আমি তো বোঝা যায় যে আল্লাহ আমারও চাইন যে পানিশমেন্ট দিতা, দুজখ দিতা, আপনার ওই আযাব দিতা। ওটাতে বুঝতে পারলাম না আল্লাহ এখানে আমার হেদায়েত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন করছেন। দিল তো আমি আইই রাস্তাতে আইই, আমার এখানে আল্লাহ শিল মারি দেই। জি জি, এখানে মারুন আল্লাহ, আমার নিশ্চয় কোনো কারণ আছে। এই কারণটা আমি জানতাম না, কিটার লাগি আল্লাহ আমার এই মোহর শিল মারিছেন, আমি আর হেদায়েতও পাইতাম না। এটা আল্লাহকে যে ক্যাপাসিটি, জিনিসটা আমি ডর করে যে আমার এখানে আল্লাহ এটা শিল মারি দিলে আমি আল্লাহ চাইলে তো আমি হেদায়েত আইতাম পারি, এখানে আমার আল্লাহ শিল মারুনি, আমার কি কারণটা কি? যেমন এই যে আবু জেহেল রে না দিয়া দিলাইলো উমর রে, পারলে তো আবু জেহেল দিতে পারো। আবু জেহেল তো আরো বড় শিক্ষিত উমর দেখে এবং বড় প্রভাবশালী, শক্তিশালী এবং জ্ঞানীও। এখানে আল্লাহ হেদায়েত দিলা না, এখানে ওদের উমর রে দিলা। ওই জিনিসটা বলতে পারো না। ক্লিয়ার, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই আপনি। আমাদের রেগুলার দর্শক, আমাদের রেগুলার কলার। জি ওয়ালাইকুম সালাম ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আসলে আল্লাহ যে বললেন যে আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা হেদায়েত দেই না, এই যে আমাদের মোহর মেরে দিবেন তারা পাবে না, কেন? কারণটা কি? কেন আল্লাহ মানুষ কাউকে দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না? যে আসল বিষয়টা কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত আপনি করতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এখানে যদি বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর মালিক এবং সব তারই নিয়ন্ত্রণে, তারই কন্ট্রোলে, এবং গাইবের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, আর কেউ জানেন না। অর্থাৎ এটা বোঝানো হয়েছে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যক্তিটা হেদায়েত পাচ্ছে না আর যে হেদায়েত পাচ্ছে সে সঠিক কি না সেটা আপনি জানেন না, আমি আল্লাহ জানি। এখন আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে আল্লাহ সবাইকে যদি হেদায়েত দিতেন তাহলে তো সবাই হেদায়েতপ্রাপ্ত হয়ে যেত। আল্লাহ আবু জেহেলকে দিলেন না, উমরকে দিলেন কেন? পরীক্ষার হলে যদি এক্সামিনারকে আপনি বলেন যে আপনি তো ইচ্ছা করলে সবাইকে আবার ফাঁস করে দিতে পারেন, ওইখানে ফাঁস ফেল কেন করলেন? কারণ আপনার যোগ্যতার উপরে নির্ভর করবে আপনার পরীক্ষা।
সুতরাং এখানে আপনি এক্সামিনারকে দায়ী করতে পারবেন না। যেহেতু এক্সামিনার ভবিষ্যৎ জানে না, সেজন্য মানে পরীক্ষার রেজাল্ট দেখে এরপরে পাস ফেল দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু সৃষ্টিরও আগে তিনি কে সঠিক কে বেঠিক, কে দিন হেদায়েত, কে হেদায়েত গ্রহণ করবে কে করবে না, এটা আল্লাহ আগেই জানেন। যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা এই যারা এই সঠিক তাদেরকে হেদায়েত দিচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ইবলিস হওয়ার আগে সে কিন্তু এতই ইবাদত করছে যে ফেরেশতারা তাকে তাদের উস্তাদ মনে করতেন, কিন্তু তার ভিতরে যে বক্রতা ছিল এটা আল্লাহ জানতেন, এই জন্য আল্লাহ তাকে ইন্টারভিউ নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু জানেন, এখানে কিন্তু বুঝতে হবে আল্লাহ কাউকে ডাক্কাইয়া কিন্তু হেদায়েতের পথ থেকে সরান নাই। আল্লাহ বলতেন অন্য জায়গায়, কোরআনের কয়েকটা আয়াত বা বিভিন্ন আয়াত দিয়ে আপনি বাহির করতে হবে। আল্লাহ বলছেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তারা গুনাহ করার কারণে অথবা তাদের অন্তরের মধ্যে বক্রতা থাকার কারণে তাদের অন্তরে অটোমেটিকলি গুনার সিল পড়ে গেছে। আর এটাকে আল্লাহ তার দিকে সম্বোধন করেছেন। এই কারণে করেছেন, আল্লাহ বুঝাচ্ছেন যে আপনি যে প্রশ্ন করেছেন যে আমি চাইলে তার হেদায়েত দিতে পারতাম, কিন্তু হেদায়েতের উপযোগী সে নয়, এই জন্য আমি তাকে হেদায়েত দেই নাই। কিন্তু এই সিল অর্থ হচ্ছে নিজের বদামলের কারণে, নিজের অন্তরের বক্রতার কারণে নিজেই কিন্তু ভুল পথে গিয়েছে। আবু জেহেল যে কোনোদিন হেদায়েতের পথে আসবে না এটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ আবু জেহেলকে না দিয়ে উমরকে দিয়েছেন। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি অবস্থায়ও তার অন্তরটা হক গ্রহণ করার জন্য উপযোগী ছিল, যেটা আমরা আগে আলোচনা করেছি। তার অন্তরে চাইছে হক গ্রহণ করবে, কিন্তু হকটা খুঁজে পাচ্ছেন না। যখনই তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন এটাই সঠিক, তখন তিনি সাথে সাথে গ্রহণ করে ফেলেছেন। অথচ আপনি চিন্তা করে দেখেন, বিপরীত আবু জেহেল বাদ দেন। আবু তালিব যিনি তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি তাড়াতাড়ি ঈমান আনো, তার ছেলে জাফরকে বললেন তাড়াতাড়ি ঈমান আনো, কিন্তু তিনি ঈমান আনেন নাই। কেন আনেন নাই? দুনিয়ার লোভটা তার মাঝে বেশি ছিল। তো এই যে জিনিসটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, আবু তালিব যতই মহব্বত করেন তিনি কিন্তু হককে গ্রহণ করবেন না, কারণ তার কাছে দিনের চেয়ে দুনিয়া প্রায়োরিটি বেশি। তো আসলে এই বিষয়টা বোঝানো হচ্ছে এটি যে আসলে কে হেদায়েত প্রাপ্ত হবে কে হবে না এটা আল্লাহ সুবহানাহু তাআলা আলিমুল গায়ব হিসাবে জানেন। সেহেতু তিনি বলতেন যে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আসলে এখানে আল্লাহ বুঝান নাই যে আমি জোরপূর্বক কেউ হেদায়েত দিচ্ছি আর কাউকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা বিস্তারিত আলোচনা করলাম, যদি এরপর আমাদের সময় থাকে আরও চেষ্টা করব, আজকে আমাদের আলোচনা শুরু হয়েছে এভাবে এই দিন নিয়ে। সো আমরা চেষ্টা করব যদি সময় থাকে। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার কি? জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি একটা এতিম মেয়ে, শুনছি সে যাতে নাকি সৈয়দ, তো সৈয়দদের জাকাতের পয়সা দেওয়া যায় কি না সেটা জানা, অনেকে বলে যায় না। তা ও তার বিয়ে লাগছে, মেয়েটার এতিম, মাও নাই বাপও নাই, এক খালা পালছে তারই, সবার কাছ থেকে পয়সা নিয়ে উনি বিয়ে দিবে নাকি? তা আমি কি জাকাতের পয়সা ওই মেয়েদের দিতে পারবো? আচ্ছা, কোনো প্রশ্ন আছে আপনার? সৈয়দ না, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনাকে প্রশ্ন করার ধন্যবাদ। আপনি ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনার জবাব দেবো। জি মোহতরম। জি, আসলে মানে সুন্দর একটা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ বিষয় যে সৈয়দ যদি হয় তাইলে জাকাত খাইতে পারবো কিনা। প্রথম প্রশ্ন হইল সৈয়দের লাগি জাকাত হারাম নাই, জাকাত হারাম আহলে বায়তের লাগি। আহলে বায়ত হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আর সৈয়দটা কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নাই। সৈয়দটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল বা বংশ আর পরিবার কিন্তু এক নয়। বংশ বিশাল হয় আর পরিবার লিমিটেড হয়। তো আহলে বায়তের জন্য ওই জাকাত হারাম। তো ১৫০০ বছর পরে আপনি আহলে বায়ত খুঁজে পাইবেন কই? এটা প্রশ্নই আয় না। সুতরাং আর সৈয়দ যারা আছে বর্তমান সময়ের যে সৈয়দ কতটুক মানে পিওর সৈয়দ এটা আল্লাহ ভালো জানেন। এই হিসাবে আপনি এতিম বাচ্চা মেয়েরে জাকাত দিতে পারবেন, এটি হচ্ছে এক পথ। আরেকটি পথ হচ্ছে এরপরেও যদি আপনি সন্দেহ থাকে তাহলে এক কাজ করতে পারেন, মেয়ের তো মা আছে, তো মেয়ে যদি সৈয়দ হয়, মা তো আর সৈয়দ না, কারণ বাপে না সৈয়দ, তো আপনি মার কাছে টাকা দিয়ে দিতে পারেন, মা মেয়েকে দিয়ে দিবেন।
তবে মানে বর্তমান সময়ের যে সৈয়দ এদেরকে জাকাত দেওয়া হারাম নয়, জাকাত খাওয়া আহলে বায়তের জন্য হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য হারাম। আপনি ওই এতিম মহিলাকে জাকাত দিতে পারবেন। আল্লাহু আ'লাম। এটা সুন্দর একটা আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছে। আসলে আমাদের সমাজে যে বংশগুলো আসে দেখবেন যে 2-3 পুরুষ লিখবে যে নাম নাই, হঠাৎ করে আমি আমার নিজের চোখে দেখা দেখি, হঠাৎ করে দেখি যে চৌধুরী শুরু হয়ে গেছে, শেখ, বাপ দাদা কেউ শেখ না, দেখি নাতি শেখ চলে আসছে। অবাক। আরেকটা হচ্ছে আরবের মধ্যে আরেকটা হচ্ছে, একটা হলো নসল আর একটা হলো নসব। আচ্ছা, নসল হচ্ছে পরবর্তী প্রজন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল বা পরবর্তী প্রজন্ম সৈয়দ, রাসূল সাল্লাল্লাহু নসব হচ্ছে কুরাইশ। আচ্ছা, এটা ঊর্ধ্বতন, আচ্ছা, বুঝছেন? তো নসব আর নসল আর আরেকটা হলো আপনার ওই বংশ আর পরিবার, দুই জিনিস। আহলে বায়তের জন্য যাকাত হারাম। আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার যেটা, বুঝছেন? আর সৈয়দের জন্য হারাম নাই। দ্বিতীয় আপনি যেটা বলছেন যে এখন মনে করেন ওই আপনি তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, তো বলবো আমার নাম হচ্ছে আব্দুল সত্তার চৌধুরী। তো আপনি জিজ্ঞেস করবেন আব্বার নাম কি, এই জাদুমিয়া। জাদুমিয়ার ছেলে চৌধুরী কিভাবে, বুঝছেন? বোঝা গেলে মধ্যখান থেকে ঢুকে গেছে। তো এইভাবে 1500 বছর পরে যে সৈয়দ যারা লেখছেন এরা কতটুক মানে সঠিক, এটা আল্লাহ ভালো জানে। মানে এরকম বহু ঘটনা আমি আমার জানা তার যে দেখবে যে হঠাৎ করে একটা বংশের পরিচয় চলে আসছে, মাঝখানে কিছু নাই। এবার আরেকটা সুযোগ আছে, আমাদেরও মনে করে এরিয়ার মধ্যে আছে, যে হঠাৎ করে দেখা যায় যে কিছুদিন পরে একটা দান বাক্স বাহির করছে। এইটা কি, এখানে আমি এই একজন পিসা মারা গেছিল, আগে জানে না, আর এটার হেফাজত না করার কারণে ওই বংশধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ওই পিসের হেফাজত করছি। এখন পীর যখন বাহির করছে তো সে শহীদ হয়ে গেছে, যেহেতু পীরতে শহীদ হবে। দেখলাম খুবই ইন্টারেস্টিং। সম্মানিত দর্শক, আসলে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে অনুষ্ঠান। আমরা চেষ্টা করি অনুষ্ঠানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, যাতে আমাদের জীবন যে চলার পথে আমরা যে সমস্যার সম্মুখীন হই, দিনী ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদের যে প্রবলেমগুলো আসে, আমরা চেষ্টা করি এখান থেকে এই আলোচনাগুলো করার জন্য, যাতে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে আমরা সঠিকটা জানতে পারি, সঠিক শিখতে পারি। স্পেশালি ইবাদতের ব্যাপারে যে আমাদের প্রবলেমগুলো আছে, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো রয়েছে, মিসকনসেপশন রয়েছে, এগুলো দূর করে সঠিকটা জানা এবং সঠিকভাবে ইবাদত করা, অ্যাটলিস্ট চেষ্টা করা, আমরা এই অনুষ্ঠান থেকে চেষ্টা করি এই মেসেজটা আপনাদের সবার জন্য দেওয়ার জন্য, এবং যাতে আমরা সঠিক সোর্স থেকে সঠিকভাবে সঠিকটা জানতে পারি, সঠিক দিনটা শিখতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com। মতন আমরা আবার আলোচনা ফিরে যাবো ইনশাল্লাহ। তার আগে আমাদের দর্শকদের প্রশ্ন নিয়ে আসি, চলে যাচ্ছে আমাদের দর্শক কাছে ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন ফোনে, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ। তাতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে। টিভির ভলিউম কমিয়ে দেওয়া, মিউট করে, এবং চেষ্টা করবেন সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্টে প্রশ্ন করার জন্য, যাতে আমরা অনেক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি। আমরা দর্শকদের প্রশ্নে যাব, তার আগে আমরা যেটা আলোচনা শুরু করছি, গুরুত্বপূর্ণ আলোচনা যেটা মহতারাম শুরু করছে, যে আমরা অনেকেই দেখি আমাদের এই সমাজে দিনের ব্যাপারে ধারণাই নাই, জ্ঞানই নাই। আমরা অথচ মনে করি যে খুব বড় একটা আমরা বহু কিছু হয়ে গেছি বা বহু ভালো অবস্থায় আছি, কিন্তু দেখবেন যে দিনের বেসিক কনসেপশনটা আমাদের নেই। কিন্তু আমাদের সামাজিক যে আনুষ্ঠানিকতা আছে দিনের ব্যাপারে, সেখানে কিন্তু মিস করে। যে আপনি শুধু বললেন আমরা ঈদের নামাজ ঠিকই পড়ি, জুমার নামাজ পড়ি, অথবা আনুষ্ঠানিক যেগুলো দেখানো যায় এবাদতগুলো, সেগুলো আমরা ঠিকই করতেছি, কিন্তু দিনের যে মূল ভিত্তিটা, দিনের জ্ঞানটা, যেটা না জানলে একজন মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না, সেইভাবে আমাদের কতটুকু আছে এবং কতটুকু করা দরকার আমরা আসবো ফিলে আলোচনায়, আমরা জরুরি জানা দরকার। প্রিয় দর্শক কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি বলেন, আবার আসছেন, জি বলেন। আমি খুব খুশি হয়েছি আবার আইছি। আমি যে প্রশ্নটা করছিলাম মানে ভেরি গুড উত্তর হয়েছে। তো অনেক একটা হুজুরে যে একটা মীমাংসা দিয়েছেন যে একটা ভুল, ওই যে সৈয়দ বংশ, এটা আমি আসলে জানি না, কিন্তু আজকে যে তাই যে এক্সপ্লেন করছেন এটা ভেরি গুড। এটা তো আসলে তাই যেটা হয়তো ঠিকও আছে। সৈয়দ বংশ অনেক আছে, আপনার উপাস মরে এখানে কেউ জাকাত দেন না, কিন্তু সৈয়দ বংশের নাম লাগাইয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ উপদেশ কোনো কিছু নাই, খালি সৈয়দ নামও।
এটা ওই যে ভুলটা হুজুরে বাংছেন ভেরি গুড, আসলে সৈয়দ বংশ না, ওই যে আহলে বায়াত যে টকটু ঠিক আছে, বুঝছেন, এটা খামাটা না সৈয়দ চৌধুরী মতি দিয়া আমরা মনে করেন আমরা ইজ্জতের লাগে ইজর লাগে উপাসে মরতাম, তো অনেক সৈয়দ বংশ আছে আসলে কয় সৈয়দ, কিন্তু মানুষের হাত দেন না, এই ফ্যামিলিটা উপাস মরে। তো এই জিনিসটা আমি খুব থ্যাংক ইউ দিচ্ছি হুজুরে, একটা আমি ওটা কনফিউজ আসলাম যে আসলে সৈয়দ বংশ এটা কইতে গেলে এরা ফাইল হই রসুল্লাহ ইসলাম কত বছর আগে তাই, তো এর লাগে মানে আবার ফোন করছি। থ্যাংক ইউ হুজুরে, আপনাকে ধন্যবাদ। আমারও ভুল ভাঙছে, আমি তো উপতে আসলাম। এই তো আমরা তো আসলে ভাই সত্যি বলতে কি আমরা যেটা বড় বলি মানুষে বুঝে না, তো মানুষে মনে করে সৈয়দ বংশ এগুলো ব্যস্ত যাই, কিন্তু কাম তো করা লাগবে, তুমি তো বংশ দিয়ে আনিলা, তুমি তো কাম তো করা লাগবে, খালি বংশ দিয়ে খালি যাই কিন্তু শুধু বংশতেই যদি না খালি বংশ লগে লো। ধন্যবাদ দর্শক, শুধু বংশ বা নাম দিয়েই যদি পার পাওয়া যেত তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা তো সবারই চলে যেত, তাহলে তো নিজে আপন চাচা আমরা বলতো ঠিক আছে, আসলে খাম হইলে জি জি আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকবেন দর্শক, আপনার ধন্যবাদ আবার জন্য, আপনার প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইরান। জি চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ দর্শকদের কাছে। দর্শক আপনাকে ধন্যবাদ আবার জানাচ্ছি আপনি আবার ফিরে প্রশ্ন করার জন্য, যেটা আলোচনা করছিলাম জি মহতরম দিনের ব্যাপারে। জি আমাদের জ্ঞান ধারণা দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই আখিরাতকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করি না, অথবা আরও সহজ করে বললে আমরা বিশ্বাস করি না। কারণ আমি মনে করি যে আমার সম্পদ, আমার সন্তান সন্ততি এগুলা রক্ষণাবেক্ষণ আমার দরকার। এই জন্য বুঝে আগে বললাম, সে যদি লেখাপড়া কিছুই জানে না তার জমি আপনি দখল করতে পারবেন না, কারণ তার জমির দলিল তার কাছে খুবই মূল্যবান এবং আছে, সে এটাকে যাচাই বাছাই করছে। তাহলে দিনের ব্যাপারে কেন করে নাই, যে দিন দিয়ে এত গুরুত্ব দেয় নাই। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। এর অর্থ যে তোমরা যখন কবরে যাবে তখন তোমাদের মৃত্যুর কথা মনে আসবে এবং বুঝতে পারবে যে এটি আমার মূল ঠিকানা। তখন সে হাসর নসর এবং দিন নিয়ে চিন্তা করবে। আমার তো যেটা সাহাবায়ে কেরাম করেছিলেন, যে আবু বকর সিদ্দিকের মতো মানুষ মানে আল্লাহর রাস্তায় দান করতে নিঃস্ব হয়ে গেছেন, কারণ তিনি বুঝছেন যে আখিরাতটি আমার মূলধন ঠিকানা। তো এই আমাদের নলেজ না থাকার কারণে আমরা আসলে আখিরাতটাকে মূল্যায়ন করছি না, অথবা আমরা সন্দিহান আসলে মরার পরে কি হবে, হাসর নসর কিয়ামত আছে কিনা, আল্লাহ হেফাজত করো। তো এটার জন্য আমাদেরকে প্রথমেই মানে দ্বীনের নলেজ অর্জন করতে হবে। এই জন্যে আপনি দেখেন যে এই কোরআনের সূচনাটা হচ্ছে ইকরা দিয়ে, পড়ুন রাসূল, প্রথম নির্দেশই প্রথম আদেশই হলো পড়ুন, এবং কিছু না। বলা হচ্ছে আল্লামা বিল কালাম, এবং মানে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তার কারণ কি, যে আপনাকে নলেজ অর্জন করতে হবে এবং সঠিক নলেজ অর্জন করতে হবে। তো এই জন্য দিনের ব্যাপারে আমাদের পড়াশোনা দরকার এবং সঠিক বই বা কিতাব যাচাই করে পড়াশোনা দরকার। বিশেষ করে আমাদেরকে মনে করেন কোরআন ভালো করে বোঝার চেষ্টা। আর দ্বিতীয় হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা ভালোভাবে অধ্যয়ন করা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানেই ইসলাম, রাসূলের সাল্লাল্লাহু জীবনী মানেই কোরআন। এইটাই আমরা জানি না, এটা আমরা জানি না। এই জন্য তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাকে মহব্বত করি, কিন্তু করি কিভাবে? তাকে দেখে দেখে অথবা একটা মিছিল মিটিং করে, এই তো ওইটা দেখা দেখি। এখন যেহেতু আমি দেখা দেখি শিখছি, তো মিছিলকে আমি মনে করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, বা বছরে একবার করলে কিন্তু আমার এনাফ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমাদেরকে কিন্তু দিনের ব্যাপারে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর জানতে হবে এবং বুঝতে হবে। এবং যে বিষয়ে আমি সন্দিহান হব, কোরআন দেখেন সমাধান দিয়ে দেয়। কোরআন বলতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তুমি জানো না, যারা কিতাব সম্পর্কে নলেজ রাখে, কোরআনের নলেজ রাখে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি যখন কোনো বিষয় আপনি কি হবেন, তখন আপনি আহলে কিতাবদেরকে জিজ্ঞেস করুন, কারণ তাদের কাছে কিতাব আগে আসছে। তো সেহেতু আমাদেরকে কিন্তু কোরআনে কারীম স্টাডি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমাদের গবেষণা করতে হবে এবং যতটুকু সম্ভব। কিন্তু আমরা তো মোটেই পড়াশোনা করি না বা জানার চেষ্টা করি না, ওই আমরা বললাম না গতানুগতিক আমরা চলছি আর কি। কারণ ধর্মের তেমন একটা মানে গুরুত্ব আমাদের কাছে নেই, এটা হলো সমস্যা। ওই যে আপনি যেটা সুন্দর কথা বললেন যে বুঝি না আমরা দিনটা কি, কারণ হলো যে আমাদের কোনো ধারণা নেই দিনের ব্যাপারে, কোনো জ্ঞান নাই। এবং এটা এই জন্য আমরা দর্শক আপনারা যারা দেখতেছেন, আমরা বেশ কিছুদিন আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে, তার সিরা নিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, উনি আমাদের উত্তম
আদর্শ তাকে আমরা ঠিকভাবে ফলো করতে পারি, অনুসরণ করতে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং তখনই আমরা দিনটা বুঝবো। ইসলামকে বোঝার একমাত্র মাধ্যমই হলো আমরা চেষ্টা করবো এখান থেকে শেখার জন্য, জানার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই উপকৃত হই। একটা উদ্দেশ্য, একটা উপকৃত হবে, আমরা শিখবো, জানবো সঠিকটা এবং সঠিক সোর্স থেকে। তো মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো, তার আগে আরেকটা আমরা জিনিস এখানে আজকে আলোচনা শুরু করছিলাম এভাবে যে আমরা আমাদের সমাজে আমরা আনুষ্ঠানিক যে ইবাদত এগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত। আপনি অবশ্যই খেয়াল করবেন এবং দেখবেন যে আমরা অনেকেই এখানে ইসলামকে, দিনকে আমরা অনেকটা ওই নিজের স্বার্থে ব্যবহার করতেছি, ব্যবসা হিসেবে ব্যবহার করছি, কিন্তু সত্যিকারই দিনকে ফলো করা যেটা বোঝে সেটা করা হচ্ছে না। ওই যে আনুষ্ঠানিক যেটা করছে, এই কারণটা কী হতে পারে, বা এখান থেকে আমরা উত্তরণের উপায় কী, কীভাবে বাঁচবো আমরা? দেখেন, ইসলামের মধ্যে বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে, যেটি ওই আমরা বলছি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়। রাসূল আমাদেরকে শিখিয়েছেন। যেমন আপনি ফরজ নামাজ জামাতের সাথে পড়বেন, আনুষ্ঠানিকতা। এরপরে ঈদের নামাজ জামাতের সাথে পড়বেন, জুমা জামাতের সাথে পড়বেন, ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য দোয়া, এটা সালাতুল কুসুফ, খুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো ইসলামে আনুষ্ঠানিকতা শিখিয়ে দিয়েছে। কিন্তু আরও অনেকগুলো আমরা বানিয়ে ফেলেছি। কেন? কারণ কি? কারণ হচ্ছে প্রথমত যারা বানাইছে ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তার একটা গ্রুপ তৈরি করা, নিজের স্বার্থে, তার একটা গ্রুপ তৈরি করা দরকার। তখন সে নতুন কিছু জিনিস তৈরি করে ফেলেছে। আর এই নতুন জিনিসগুলো তৈরি করার পরেই ওই কিছু পাবলিক আছে হুজুগে গিয়ে এটার মধ্যে করছে, ভালোই তো লাগে, খারাপ কি? ওই যে তার দিনের নলেজ নাই, এই হলো সমস্যাটা। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা ফরজ নামাজটা কিন্তু জামাতের সাথে পড়া, এটা রাসূলুল্লাহ সুন্নাহ এবং এটা ইসলামের বিধান। কিন্তু ফরজের পরেই সালামের সাথে সাথেই সবাই একত্রিত হয়ে ইমাম সাহেব সহ দোয়া করবেন, এটা তো ইসলাম শিখায় নাই, কোথাও নাই, রাসূল কোনোদিন করেননি, ইসলাম শিখায় নাই। তো ইসলাম শিখায় নাই, এটা আমাদের আসছে। ইসলাম শিখায় নাই যে তার প্রমাণ হচ্ছে এটি যে আমাদের উপমহাদেশও এবং মনে করেন পৃথিবীর মধ্যেই একটা ইসলামী ইনস্টিটিউট হচ্ছে দারুল উলুম দেওবন্দ, অনেক বড় এবং পৃথিবীর বিখ্যাত ইনস্টিটিউটের মধ্যে একটা। দারুল উলুম দেওবন্দের ওই সাবেক শেখুল হাদিস যিনি ছিলেন, যিনি এখন মারা গেছে নাকি, আল্লামা সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলী সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে কোন কোন জিনিস বেদাত, তো তিনি সুন্দর একটা দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে ইসলাম সম্পর্কে একটা কায়দায় কুল্লিয়া জেনে নাও। কায়দায় কুল্লিয়া মানে হচ্ছে আপনি মৌলিক বিধান, যে কোনো এবাদত যদি দেখো যে সারা পৃথিবীর মুসলিম উম্মাত সমানভাবে হচ্ছে, তাইলে বুঝবা এটা ইসলামের বিধান। আর যেটা দেখবা এক দেশে আছে আরেক দেশে নাই, তাইলে মনে করবা যে এটা ইসলামের বিধান, এটা ওই দেশের কালচার। কথাটা কিন্তু তার খুব যুক্তি আছে। যেমন আপনি দেখবেন সারা পৃথিবীতে যেখানেই যাবেন, মুসলিম কান্ট্রিতে যান, অমুসলিম কান্ট্রিতে যান, আপনি কিন্তু মসজিদ পাবেন, এটা ইসলামের বিধান। কিন্তু আপনি ইউরোপ কান্ট্রি অথবা সৌদি আরব সহ আরব কান্ট্রিতে মাজার দেখবেন না, তাইলে বোঝা গেল এটা ইসলামের না, এটা মানে ওই এলাকার মানুষ কিন্তু ওইটারে তৈরি করেছে, ধর্ম বানিয়ে ফেলেছে। মাজার তৈরি করা, মাজার মধ্যে আপনার ওই যে চাদর দেওয়া, মোমবাতি জ্বালানো, উরুস করা ইত্যাদি ইত্যাদি। কারণ এইটা যদি ইসলামও থাকতো, তো ইসলামের মূল যে জায়গা মক্কা মদিনা থাকতো, মক্কা মদিনা থাকে। এরপরে মনে করেন আপনি ইউরোপের কান্ট্রিতে থাকতো, কারণ মুসলমান যেহেতু আছে, মুসলমান থাকার মসজিদ আছে কিন্তু মাজার নাই, কারণ এটা ইসলামের বিষয় নয়। তো ঠিক একইভাবে যে বিষয়গুলা দেখবেন আপনি ওই আপনার মনে করেন আমরা যেটা বলছি, নামাজের পরে দলবদ্ধ হয়ে সবাই একসাথে মুনাজাত করা, এটা মক্কায় নাই, মদিনায় নাই, ইসলাম যেখান থেকে আসছে পৃথিবীর অনেক দেশেই নাই, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে আছে। তাহলে বোঝা গেলে এটা ওই এরিয়ার বিষয়, এটা ইসলামের বিষয় নয়। তো ঠিক একইভাবে মনে করেন যে আমরা আসলে ওই ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার এবং আমাদের বোঝা দরকার যে এটা আদৌ ইসলামিক বিধান না ওই এরিয়ার বিধান বা নতুন তৈরি করা বিধান কিনা। আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায়। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সাথে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখছি, আসলে দিনে আমাদের ইসলামকে জানার জন্য, দিনকে জানার জন্য আমাদের কী করা উচিত এবং সত্যিকারেই আমরা মুসলিম হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আমাদের কতটুকু জ্ঞান অর্জন করা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, মহতারামের কাছে জানবো তা এবং আমাদের এটা জরুরি জানা দরকার। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্ন, আমি একটা জিনিস জানতাম হুজুরের কাছে। জি বলেন। আমার কয়েকদিন ধরে বড় খালি চিন্তা লাগে যে আগে আমরা দেখছি যে তাবলিগ জামাত আমরা মসজিদ আইতা, আমরা এলাকাতে আইতা বা আসই, এখনো আসই, কিন্তু এখন যে দুই গুরু হইলা, এক গুরু হইলা সাদ পন্থী আর এক গুরু হইলা জুবাইর পন্থী, এক গুরু পাকিস্তানের আর এক গুরু ইন্ডিয়ার, এই দুই হুজুরের লইয়া এই মাইর করি আমরা দরবার করি, আমরার মধ্যে এই মতানৈক্য সৃষ্টি হইল। এখানে হুজুর ফরকটা গীতা মানে প্রভাবটা গীতা, বেশম গীতা, এই তো আলিম লানি, এই নো আলিম, এই গীতা লইয়া লাগলো আর দুই গ্রুপ হইলা। এখানে ওখানটা বুঝি না, বহুত তর্ক বিতর্ক আমরা, কিন্তু আলিমের ক্ষেত্রে জানতাম না। জি জি, খুবই সুন্দর প্রশ্ন করছেন। আপনি যদি আমাদের অনুষ্ঠান শুরুতে দেখেন, আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের সমাজে এরকম অনেক ধর্ম ব্যবসা চলে আসতেছে এবং সেটা আমাদের স্বার্থের জন্য। আমি এটা দেখছি না। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার কেন আমাদের। জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকেন, আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের জানা দরকার কেন আমাদের মধ্যে বিভেদ হচ্ছে, যদি আমাদের আল্লাহ এক, রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের একটাই দিন, একটা ইসলাম, কেন আমাদের মধ্যে এত কেন এত গ্রুপ? মতরাম জি জি জনাব, আসলে মানে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় লই আইছেন। আমরা কিন্তু প্রত্যেক গ্রুপ বা দলের বালা কামরে আমরা সাপোর্ট করি। তাবলিগি জামাতের মধ্যে অনেক ভালো কাজ আছে, আমরা এটার অস্বীকার করি না, কিন্তু এইটাই কিন্তু মৌলিক ইসলাম নাই, এটা বোঝা লাগবে। আমরা আগে যেটা কইছি যে এই সিস্টেমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে দেশে গিয়ে তাবলিগ করছেন না, এটা পরবর্তী সময় বাহির করা হয়েছে। তো পরবর্তী সময় বাহির করা হয়েছে যেহেতু এটা ইসলামের মৌলিক বিষয় নাই, কিন্তু তাবলিগের মধ্যে অনেক ভালো কাজ ওর, মানুষের কলিমা, নামাজ, এরপরে ফাঁক না ফাঁকি এগুলা শিখের, এটা ভালো জিনিস। এখন কত হইল যে আপনি যারা কইছেন যে তাবলিগের মধ্যে দুই পার্ট খেনে, খালি শুধু পাবলিকও নাই, সব গ্রুপের মাঝে আপনি দুই পার্ট, তিন পার্ট। এর কারণ কেটা? এর কারণটা হইল যে আসলে মানে তাবলিগ জামাত যেটা আছিল তারার একটা মূল নীতি হইল তারা কোনো সময় তারা পলিটিক্সও জড়াইন না, রাজনীতি জড়াইন না। তারার যুক্তি হইল যে যদি মানে পলিটিক্স বা রাজনীতি জড়ানোই যায় তাইলে এটার মধ্যে ফিতনা শুরু হয়ে যায়। এখন তো আমরা দেখলাম যে রাজনীতি ছাড়াও ফিতনা শুরু হয়ে গেছে। আসল বিষয় হইল আমরা যেটা আগে হয়েছি, এটা ক্ষমতার দ্বন্দ্ব, চেয়ারের দ্বন্দ্ব, এবং সব জায়গাতে এই দ্বন্দ্ব আমরা ধ্বংস করছে। কারণ যারা আপনি যে হয়েছেন দুই গ্রুপ, এক গ্রুপে একজন আমির মানইন এবং তাই আমির ওয়াল লাগি রেডি, অপর গ্রুপে তান্ডে আমির মানইন না, এরা হইতে হয় না কোনো আমির নাই, আমরা সুরার মাধ্যমে চালাইব। এর মানে হইলে বোঝা গেল কেন ক্ষমতার দ্বন্দ্ব। যেন আমিরের দাবি করছো এন কিন্তু তাবলিগের প্রতিষ্ঠাতা ফ্যামিলির মানুষ, যারা তাইন মনে করা আমার অগ্রাধিকার। আর একটা গ্রুপ বা দলের আমির থাকা দরকার, তাই আমি এমারতি চাই না, অর্থাৎ চেয়ার টানা তো থাকতো। অপর গ্রুপে কয়রা না, এটা কি নাই, এই আমরা ঠান্ডে আমির মানি না, এবং তার অনেক ভুল ভ্রান্তি ইত্যাদি কয়রা। তো স্বভাবত লাগি গেলেই দেখা যায় এক গ্রুপে আরেক গ্রুপের মানে সমালোচনা করেন, দোষ ধরা শুরু করেন। তারা যে দোষ বাহির করা, এটা তো তবলিগ সৃষ্টির বার্তা। এই যে আমিরের দাবি করছেন এই তো অনেক আগ থেকেই কিন্তু তবলিগও আসলা, অতদিন পর্যন্ত গেলে বাহির হইল না কেন। এখন দুই ভাগ হওয়ার বাদেই দেখা যায় যে কি এখন শুরু হয়েছে সমালোচনা একে অপরের। তো এইটা কিন্তু আসলে সুন্দর নাই। তো এর লাগে আমরা লাগে উচিত হইল আমরা আগে যেটা হয়েছি কোরআন এবং সুন্নারে ফলো করা, এবং কোরআন এবং সুন্না আমরা যেদিকে লইয়া যাইব আমরা ওদিকে যাইব। অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো দলের অনুকরণ আমরা লাগে ফরজ নাই। এটা সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। তবে যার বালা আছে বালাগুলার তবলিগে অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করে, আমরা এটার সাপোর্ট করি। কিন্তু এর অর্থ এটা নাই যে তবলিগই একমাত্র দিন। কারণ তবলিগের ফজাইলে আমাল লইয়া ঝগড়া লাগছে। আমরা এত আলোচনা করছি যে আসল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। আমি যদি একটা বই লিখি, এটা ভুল হইতে পারে, সঠিক হইতে পারে, আমার আলোচনা সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এই দুইটাই হইলো আমরা মাপকাঠি, এবং এই দুইটারে আমরা আঁকড়ে ধরতে হইব। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চেষ্টা করবো আরও আলোচনা করার জন্য ব্যাপারে, কারণ আমাদের এই ধারণাগুলি ক্লিয়ার হওয়া দরকার, দিনের ব্যাপারে আমাদের কনসেপশনটা ক্লিয়ার হওয়া দরকার। তার জন্যই আমরা আলোচনাটা চেষ্টা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিই ইনশাল্লাহ। আমরা আরও চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সাময়িক দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে আসছি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা প্রশ্ন করবে সরাসরি লাইনে 0235150733 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে, যেটা আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে, সিরা নিয়ে। আপনার এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনের যে কোনো ব্যাপারে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মতো আমাদের বিরতির আগে আমরা একটা আলোচনা করছিলাম, আলোচনায় ফিরে আসবো, তার আগে আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ দর্শকদের কাছে। প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দর্শক প্রশ্ন করছে কিছু আগে, আমাদের সমাজে অনেক গ্রুপ, অনেক বিভাজন, অনেক মতভেদ, মতবিরোধ, এই সব কিছু কিন্তু আমাদের দিন নেই। আমি এটা করি, এটা আমার ঠিক, সে এটা করে, তার এটা ভুল। এই যে আমাদের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য, এটার কারণটা কি, বা এইটা যদি হয় এটা কি দিনের জন্য ঠিক আছে কিনা, বা করা উচিত কিনা, বা ইসলাম কি বলে, ইসলাম ইটসেলফ তার নির্দেশনা কি, আমরা কি করা উচিত, আমরা আলোচনায় ফিরে আসবো। গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় দর্শক, আমাদের জানা দরকার আসলে এই জিনিসটা, একজন সত্যিকে ইমানদার, সত্যিকে মুমিন হওয়ার জন্য আমাদের কোনটা করা উচিত, কি আমাদের করতে হবে ইমানকে ধরে রাখার জন্য, ইমানকে মজবুত করার জন্য। তার আগে আমাদের দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুর জানতাম চাইলাম, এই যে জি ভাই বলেন। আপনার মসজিদের মধ্যে প্রায় সময় হওয়া হয় নামাজের বাদে সজাইল আমল করুন, তারা দ্বারা বইলে তারা হন মানে একটা মানে কেতালগে থাকার জন্য, একটা দলের জন্য, মানে দল বলতে মানে জমাত থাকা, জমাত বলতে তো মানে নামাজের জমাত জানি না কোন জমাত, ওটা জানতাম চাইলাম। বুঝতে পারছেন? জি জি ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আগের রিলেটেড প্রশ্ন বোধ হয় আগের থেকে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আপনার জবাব আমরা দেবো ইনশাআল্লাহ। আপনি দয়া করে টিভি অনুষ্ঠান দেখতে হবে। জি, জাযাকাল্লাহ খাইরান। জি, আসলে যেটা আপনি কইছেন এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নামাজের পরে যদি মানে ফজাইলে আমাল তারা কি করেন ও ফরইন এবং বইয়া শুনইন, তো এটা তারা হয় কথা যে আপনি একটা জামাত বা গ্রুপের লগে থাকতে হইবা, এটা ইসলামের শিক্ষা। তো এখন যদি আমি একটা জামাত বা গ্রুপের লগে থাকতাম, আমি মানে কোন গ্রুপের লগে থাকতাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে বানি ইসরাইলের মধ্যে ৭২ গুরু আছিল এবং এক গ্রুপ জান্নাতি হইব, আমার উম্মত ৭৩ গুরু হইব, এক গ্রুপ জান্নাতি হইব। আমি জান্নাতি গুরু চিন্তাম কিলা থাকতাম যে। সুতরাং প্রত্যেক দলেই হয় আমরার দলটা হোক, এই হিসাবে এই জামাত বলতে এটা বোঝা দিয়েছে না। জামাত বলতে যেটা আপনি কইছেন যে নামাজের জামাত, এটা ঠিক আছে। নামাজের জামাত অবশ্যই প্রত্যেক মুসলমানের লাগি, যারা সুস্থ সবল মসজিদে যাওয়ার মানে সম্ভব আছে তারা লাগি অবশ্যই জামাতে নামাজ আদায় করা, এটা তো কি। আর বাকি হইল আপনি হক জামাত, অর্থাৎ কোরআন সুন্নার আলোকে যারা আছে তারার লোকে থাকা, তারার লোকে বিরোধিতা না করা। তবে বর্তমান ফিতনার যুগে আমরা চাইমু যে সেও আমরা ইউনিটি ভাঙতাম না, প্রত্যেকে আমরা ঐক্য গড়ে তোলার চেষ্টা করতাম। এবং আমি যে দল বা যে গ্রুপও যতখান পাইমু হক অতখান গ্রহণ করবো। কারণ এই বর্তমান যুগ 100% হক পাওয়া যাইত নাই, কারণ এই যুগে রসুল নাই, এই যুগে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই। সুতরাং 100% হক পাওয়া যাইত নাই। যার কাছ থেকে যতটুক আমি হক পাইমু অতটুক গ্রহণ করবো। আর আমি চাইমু যে সব মুসলিম উম্মা বা ইউনিটিরে ধরিয়া রাখা। আমি যেখানেও যতটুকু হক পাইমু অতটুক গ্রহণ করবো, আর যেখান দেখবো হক নাই আমি এটা গ্রহণ করতাম নাই। তবে আমি মানে কেউ ফিতনার যাইতাম নাই। এটাই হইল আমরা বর্তমানে ফিতনার যুগ নিরাপদ থাকার কি এই অবস্থা। আল্লাহ আমরা সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সময় ভাই করছেন। আসলে আমাদের এই যুগে এই পরিস্থিতি দেখবেন যে আমি যেটা আলোচনা শুরু করছিলাম, আমরা আমাদের অনেক বিভেদ, অনেক গ্রুপ, অনেক দল। এই জন্য আমাকে অনেকে আগে প্রশ্ন করছিলেন যে ভাই এত দল, এত মত, এত পথ, এত এক এক হুজুর এক এক কথা বলেন, এক মেয়ে সাহেব এক এক কথা বলেন, আমরা কনফিউজ। সত্যি কথা সত্য, যারা আমাদের মতো সাধারণ মানুষ, যারা আমাদের দিনের ব্যাপারে জ্ঞান কম, খুবই লিমিটেড, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই, একজন এক কথা বলেন, তখন আমরা কি করব? দেখেন আমরা আগে আমরা যে মুরব্বী যিনি ওই তাবলিগ জামাত নিয়ে প্রশ্ন করছেন, এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে
তাবলিগ জমাতের মধ্যে প্রচুর ভালো ভালো কাজ আছে। আফ্রিকার দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা দাওয়াতের কাজ করেন এবং যে সমস্ত মানুষের মনে করুকার দিন যারা কাছে পৌঁছ অসম্ভব আছে তারা কাছে অন্তত দিনের আওয়াজটাও দিনে পৌঁছাচ্ছে। সুতরাং মানে বালাঘাত কিন্তু এই তাবলিগের দুই টুকরা করিয়া বিশাল একটা ফিতনার মধ্যে ফালাই দেওয়া হয়েছে। এখন আপনি খারে সঠিক কইবা, তো একদলে কইবা আমরা সঠিক আর একদলে কইবা আমরা সঠিক, আপনি কোনটা সঠিক? এর কারণে মূল জিনিস হইছে যে আর আমরা মাঝে দেখবা যে কোনো দ্বন্দ্ব লাগলেওই কইবা এর আকিদা খারাপ। আমি যতদিন তারা লগে আসলাম ততদিন আমার আকিদা ভালো ছিল, যখন আমি কি হয়ে গেছি তখন আমার আকিদা খারাপ। তো এটা হইলো আরেক বেমার, আকিদা হয়ে আমরা আমাদের ফিতনা তৈরি করে দেওয়া হয়। এখন যদি কেউ প্রশ্ন করে যে বর্তমান সময়ে আমি কোন দলের লগে দিতাম, এটা কোন দল তো আমরা কাছে জানা নাই। এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আমার উম্মতের ৭৩টা গ্রুপ হইব, একটা গ্রুপ জান্নাতি হইব। তাইলে এই গ্রুপটা কোন গ্রুপ? হাউ টু ফাইন্ড ইট, কিভাবে জানবো সেটা? তো এই গ্রুপ মানে জানার মাপকাঠি হইল আল্লাহ রসুল কইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের দল তারা অনুসরণ করবো যে দলে। এখন আপনি কোনো দলটা পাইতে নাই 100% হে এই ক্যাটাগরি করবো। এতে বোঝা গেল দুনিয়ার মাঝে যত গ্রুপ আছে, যত দল আছে, যত উপদল আছে, প্রত্যেক দল উপদল থাকি কিছু মানুষ তৈরি হইব যারা মানে শুধু কোরআন সুন্নাহরে ফলো করবো। এরা যদি আল্লাহ একটা দল তৈরি করবা। আমি একটা সহজ উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাইব, যারা আল্লাহ প্রশ্ন করতে নাই, প্রশ্ন ছাড়া তারা জান্নাত যাইব কি? এই সৌভাগ্যবান যারা ৭০,০০০ বলতে কিনা বোঝার বিষয় হইল ৭০,০০০ বলতে গণনার ৭০,০০০ নাই, অসংখ্য গণিত। আর না গণনা ৭০,০০০ হইলে আমরা নাম দাঁড়ে যাইতাম না, সাহাবায়ে কেরাম ১.৫ লক্ষ, তো অসংখ্য গণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার বাদে সাহাবায়ে কেরামে আলোচনা করছেন আসলে আর কেউ হইতে পারে। তো একদল সাহাবিয়ে কইছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম কাতারে আমরা মাঝে এরা হইব, আবু বকর ওমর উসমান এরা। আর দলে কইছেন না, যে মানুষটা এই মাত্র ঈমান আনছে আর কোন আমল করার সুযোগ হয়েছে না, গুনাহ করছে না, মারা গেছে, এরা হইব। প্রত্যেকের নিজ নিজ মতো ব্যাখ্যা দিচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন। আল্লাহ রাসূলের দিকে তোমরা কি নিয়ে আলোচনা করো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইছেন বিনা হিসাবে জান্নাত যাইব, এরা খারা। আল্লাহ রসুল কইলা এরা হইল শুধু ও আমার উম্মত যারা সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, যারা তাবিজ, এরপরে আপনার থাগা, এরপরে এই টুকনা গণনা গণকের কাছে যাইতো নাই এবং কোনো ধরনের রুখাইয়া খেউরে দিয়ে খরাইতো নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এই ধরনের মানুষ এই ৭০,০০০। তাইলে বোঝা গেল যে প্রত্যেক গ্রুপের মাঝে কিছু মানুষ থাকবো যে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলটা ফলো করব, আর যে দল সঠিক যেটা পাইব ওটারে গ্রহণ করব, এরই সঠিক মানুষ। তো আমরা এটা করতে হইব যে আমরা যে গ্রুপের মাঝে যেটা আমরা কোরআন হাদিসের সাথে পাইমু ওটার গ্রহণ করব, যেটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হবে এটা আমরা গ্রহণ করতাম নাই। এখন হইল যে আমরা তাবলিগ জমাতে হই বা অন্যান্য যত দল আছে যেটার মধ্যে গ্রুপিং হইব, এখানে আমরা মাঝে নেতৃত্বের লোক। কারণ দল ভাঙ্গিয়া যায় কি শুধু সভাপতির সেক্রেটারি হইবার লাগে, চিন্তা করে আমি তো সভাপতি হইতে পারতাম নাই, আপনারা লইয়া যাই যদি তাইলে আমি গেলাম সভাপতি, আপনি গেলাম সেক্রেটারি, আর পরে যা সম্ভাবনা মিটিং করে। তুমি যখন পরে সম্ভাবনা মিটিং করো তো আগে এক থাকলাই না এখানে, এর মানে হইলো সভাপতি হইবার সেক্রেটারি হইবার এটা করে ফেলা, দল ভাঙ্গি নিছে। এখন কত হইলো, আর আপনি যখন আবার ইউনিটি যাইবা না নি তখন ফতুয়া দেয় বইয়া হয় আকিদা ঠিক না হইলে ইউনিটি হইতো নাই। তা আকিদা তোমারটা যে ঠিক এর নিশ্চয়তা আকিদা। কোরআনে কিন্তু আপনার ইউনিটির একটা এই কি দিলাইছে আমরা আইডিয়া দিলাইছে, আপনি ইউনিটি কীভাবে করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মদিনা মুনাওয়ারাতে ইয়া ইহুদের লগে কি করছেন, এই সন্ধি করছেন আল্লাহ রসুলে। ফাতে মাক্কাত কুরাইশের লগে সন্ধি করছেন, কাফির হলে মুশরিকের লগে। এবং ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলিম শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী নব্বরাল্লাহ মাক্কাদাও গান্ধীর লগে তাই কে করছেন, সন্ধি করছেন। তো এরার তো ইমান হইলে আকিদাই ঢুকাই থাকি, তাইলে বোঝা গেল ইউনিটি আকিদা দিয়ে হইতো নাই, ইউনিটি হইতেই কোরআনে কইছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যারা এই কথা স্বীকার করে নিব যে আল্লাহ ছাড়া আর কেউ আমরা ইবাদত করি না, তার লগে তোমরা ইউনিটি করো, বাকি আকিদা তার আকিদা লইয়া হেতা হোক, বুঝছেন নাকি? তো সুতরাং আমরা দেখতে হইব এখন মনে করগা যদি মুসলিম দলের মধ্যে ইউনিটি হইতে হয় তাহলে দেখতে হইব যদি মুসলিমও তার লগে ইউনিটি দিব, তার আকিদা কিদা এটা আমরা বিতর্কত গিয়া
ইউনিটি করতে পারতাম না। আর যদি দেখা যায় এরা নন মুসলিমের সাথে আপনার ইউনিটি করতে হয়, তাইলে মানে শিরিক মুক্ত হইয়া আমরা কি করতে হইব, তার লগে ইউনিটি করতে হইব। যেখান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লগে ইউনিটি করছেন, রসুল করিম কুরাইশের লগে সন্ধি করছেন, এরপরে যুগে যুগে উলামায়ে কেরাম বা ইসলামী দলগুলা বিভিন্ন দলের সাথে কি করছে, ইউনিটি করছে। কারণ আপনি যদি একটা রাষ্ট্র বা একটা দেশ গঠন করতে হয়, আপনার দেশের মাঝে ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, ভিন্ন কালারের মানুষ থাকবো, এবং প্রত্যেকেরই কিন্তু সম্মানের সাথে বসবাস করার অধিকার আছে। ইসলামী সুযোগ দিছে। সুতরাং আপনি কিন্তু এটারে ওই যদি কইন বলেন তুমি দেশে থাকতে হলে মুসলমান হইতে হইব, ইসলাম এটা বাধ্য করছে না, বুঝছেন। এর কারণে দেখবা আপনি কোনো কোনো দেশও আছে এলাকান জোরপূর্বকভাবে মানুষের তার ধর্মের স্লোগান দেওয়া, কিন্তু ইসলাম এটা হইছে না যে তুমি ইসলামে কয় জোরপূর্বক যদি কলিমা পড়ে তার কলিমা অ্যাকসেপ্ট হইতো না। এতে বোঝা গেল যে ইসলাম হইল স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে এরপরে কি করা। আমরা আশা করবো যে মুসলিম উম্মার মাঝে যত গ্রুপ বা যত দল আছে, যত দেশও আছে, প্রত্যেকের মাঝে আমরা ইউনিটি তৈরি করা। এবং ইসলামে আমরা শিখাইছে এই কথা যে আমরা খাম হইল আমরা প্রত্যেক ইমানদারের কল্যাণ চাওয়া। এই জন্য হাদিসও আইছে আমরা যখন আমরা অনুপস্থিত ভাই বোনের লাগে দোয়া করবো, তো আমরা দোয়ার আল্লাহ কবুল করবা। প্রত্যেক মুমিন মুমিনাহলের কল্যাণ কামনা করা, এটা হলো ইমানের পরিচয় এবং মুমিনের পরিচয়। আল্লাহ আমরা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি একটা বিষয় আমাদের সামনে নিয়ে আসছেন যে আমাদের সমাজে আমরা দেখছি, আমাদের গোটা বিশ্বে একই অবস্থা, যে আমাদের দেখবেন যে খুব ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতবিরোধ হচ্ছে, এবং শুধু ক্ষমতার লাগে। হ্যাঁ, এটা আপনি সুন্দর কথা বলছেন যে ক্ষমতা, তার স্বার্থ। এটা আপনি শুনছেন বা হয়তো লক্ষ্য করেছেন কিনা, আপনি দেখবেন জুমার খুতবার মধ্যে, সব খুতবার মধ্যে খুতবা শেষ করার আগে একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুনছেন নি? এই আয়াতটা কিন্তু এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবা কেরামের সময় ছিল না, তাবেঈনের সময়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন আসছেন, খলিফা হইছেন, এর আগে তো মনে করেন আলী মুআবিয়া রাদিয়াল্লাহু দ্বন্দ্ব হইছে, ইমাম হোসেন, ইয়াজিদের কারবালা ইত্যাদি হয়ে গেছে। তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এই আয়াতটাকে খুতবার মধ্যে এনে সেট করছেন। তার কারণ অনেক তাফসির কারক এবং কোরআনের গবেষকের মতে কোরআনে কারীমের সারাংশ হচ্ছে এই আয়াত, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে জাস্টিস এবং ইহসানের নির্দেশ করছেন। কত গুরুত্বপূর্ণ একটা কথা। গুরুত্বপূর্ণ কথা। কারণ আপনি যদি জাস্টিস করেন তাহলে কোনোদিন দ্বন্দ্ব হবে না। আপনি যদি ইহসান করেন, ইহসান মানে ইখলাসের সাথে কাজ করা, এই দুইটা জিনিস যদি থাকে, যে আপনার মধ্যে আদল থাকে আর ইহসান থাকে, তাহলে কোনো দ্বন্দ্ব হবে না। সারা দুনিয়ার দ্বন্দ্বের মূল কারণ আদল নাই এবং ইহসান নাই। আদল নাই এবং ইহসান নাই। কারণ আমি জাস্টিস করি না, আমি ইনসাফ করি না, আমি ন্যায় বিচার করি না, আর কাজ যেগুলা করি ওগুলা সবগুলা করি লৌকিকতার জন্য, ইখলাসের সাথে করি না। যার কারণে এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে এই দুইটা, যে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত আদল এবং ইহসানের অভাব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসলে একটা সুন্দর জিনিস জানলাম প্রিয় দর্শক, কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে ফলো করছেন যে মোহতারাম যে কথা বললেন যে আমাদের এই যে ইনসাফ এবং জাস্টিস এইটা নাই বলেই তো আমাদের সমস্যাটা হচ্ছে। আমরা নিজেকে ক্ষমতাবান করতে চাচ্ছি, নিজেকে ক্ষমতা মানে ধরে রাখতে চাচ্ছি, এই জন্যই তো সমাজের পরিবার ভিতরে দেখেন একই কারণে ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, শুধু এইটাই ক্ষমতার জন্য, ক্ষমতা পাবো যে অন্যের হক দিচ্ছে না, এটাই কথা। কেন এই যে আপনার কোরআনে যে আল্লাহ কুয়া আনফুসিকুম আহলিকুম নারা, যে এই যে কথাটা, এখান থেকে আমাদের শিক্ষাটা নেই, তাই তো আমাদের হয়ে যাচ্ছে যে আমরা অন্যের ব্যাপারে, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আমরা অন্যকে নিয়ে খুব বেশি ব্যস্ত, অন্যকে মানে নিজের কি হবে সেটা খবর নাই, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু কোরআনে বলছে আগে নিজে বাঁচো, তার পরিবারকে বাঁচো, তারপর অন্য চিন্তা করো। কিন্তু এইটা যদি আমরা করি তাহলে তো আমাদের এই সমস্যাগুলো হয় না। অবশ্যই এই সমস্যা এইটাই কারণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই শুনছেন আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, মহতারাম কাছে জানতে পারছি আমাদের। তাহলে এখন আমাদের এই যে সমস্যা মহতারাম, আমাদের এই দ্বন্দ্ব, আমাদের মতবিরোধ, মত পার্থক্য, ক্ষমতার বলেন বা স্বার্থে বলেন, এটা থেকে উত্তরের উপায় কি? আমরা বাঁচবো কীভাবে? আমাদের তো আপনি যেটা বললেন যে আমরা যদি পরকাল নিয়ে চিন্তা করি, কবরে যাই, এই জিয়ারত করি, তাহলে কিন্তু এই বোধটা চলে আসতে হবে। ঠিকানা কোনটা, অ্যাকচুয়াল ঠিকানা কোনটা, আলটিমেটলি আমাদের কোথায় যেতে হবে, তাহলে এই বোধটা চলে আসবে। আমাদের উপায়টা কীভাবে আমরা বাঁচবো এখান থেকে? বাঁচার তো একমাত্র পথ হচ্ছে যেটা কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং তোমাদের লিডারশিপ বা নেতা যারা আছে তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি নেতার সাথে
দেখা যায় তোমাদের দ্বন্দ্ব হয়ে যায়, তখন ফিরে আসো কোরআনের কাছে এবং রাসূলের কাছে। কত সুন্দর কথা দেখেন। আমরা ওই যে আগে আমরা বলছি আমরা অন্ধবিশ্বাস, আমরা কিন্তু নেতারে যে যে দল করি ওই নেতারে কিন্তু আমি এমনভাবে তেল মারি যে এটা অকল্পনীয়। নেতার ভুল আমরা ভুল মানতে রাজি নাই, নেতার মানে রং বলতে রাজি নাই। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, প্রশ্নকে মতামত দিবেন। তারাই চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে, দেখে কি আছে আমাদের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি একটা দশমতে জানতাম। জি বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা, এই দোয়াটার নামাজ শরীয়ত পড়া যাইব নি? আচ্ছা, জি বুঝতে পারছেন। জি জি ভাই, আপনার প্রশ্ন পেয়ে গেছি আমরা। ইনশাআল্লাহ আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জি জি, আপনি অবশ্যই নামাজে সজদাত পড়তে পারবা, অথবা আপনি শেষ বৈঠকও দোয়ায়ে মাসুরার বাদে সালাম ফিরাইবার আগেও পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। এবং নামাজের ভিতরে দোয়া কবুল হয়, সজদার দোয়ার বেশি কবুল হয়। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনারা প্রোগ্রাম শুনে আছে একটা কোশ্চেন দিতাম যে রুকাইয়া হতে হয় কোনো আলিম। জি আপনি দয়া করে টিভির ভলিউম কমিয়ে দেন, আমাদের সাথে ফোনে কথা বলেন প্লিজ। জি আরো একটা প্রশ্ন দিলাম আমি দিলাম কাপড়ে দিব না, আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলেন। সম্মানিত দর্শক, জি টিভির ভলিউম কমাই। জি আমাদের ফোনে কথা বলেন, ফোনে কথা বলেন। জি এখন শোনা যাননি? জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি আপনার প্রোগ্রাম শুনি। আর জি তো প্রোগ্রামের মাঝে যে হুজুরে কইলা যে রুকিয়া করানিটা রুকিয়া করাইতা না, যে আল্লাহকে তাওয়াক্কুল করতা। কোনো কোনো ইমামে কোন যে রুকিয়া করা সুন্নাহ। আমরা তো কোনো মানুষ করাই রুকিয়া গিয়া রুকিয়া সেন্টারও বা কোনো ইমামের কাছে, তো এটা কতখান যুক্তিযুক্ত একটা বুঝতাম চাইছিলাম। আপনি রুকাইয়া বলছেন না হেজামা বলছেন, কোনটার কথা বলতেছেন? রুকাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা ক্লিয়ারলি। আপনার প্রশ্ন পেয়ে গেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন করছেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম। জি আসলে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। বিষয়টা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছো যে বিনা হিসাবে জান্নাতে যাইব ওই সমস্ত মানুষ যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূল এরা খারা? আল্লাহ রাসূলে কইছেন যারা কোনো ধরনের জারফুক এবং রুকাইয়া এবং গণক ইত্যাদির কাছে যাইতো নাই। এটা বুখারীর হাদিস। তখন এখন প্রশ্ন জাগে, আবার রাসূল কইছেন আমরা রুকিয়া করার লাগি কইছেন এবং রুকিয়া করা সুন্নত। বিষয়টা বুঝুন জানো, নিজের রুকিয়া নিজে করতা এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ছেন, ফালাক পড়ছেন, নাস পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, আতের মধ্যে ফুদিয়েছেন, ফুদিয়া নিজের শরীর নিজে আপনার মাসায় করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে পৌঁছে গেছেন, আল্লাহর রাসূলে মানে কষ্ট হইতো, তখন আমি তিলাওয়াত করিয়া আল্লাহর রসুলের আতফ দিয়া আল্লাহর রসুলের আত দিয়ে আমি তার শরীরে মাসে করিতাম বরকতের কারণে। তাইলে বোঝা গেল রুকিয়া করার সুন্নত তরিকা হইল নিজের রুকিয়া নিজে করতা। সুন্নত ঠিক আছে, কিন্তু রুকিয়ার নামে ব্যবসা খোলা, দোকান খোলা, এটা তো সুন্নত নাই, এটা তো রসুল হইয়া গেছেন না। এই সুন্নত আমরা বাহির করলাম হইতে থাকি, এটা হইল প্রশ্ন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যারা নিজের আমল নিজে করা লাগে, এইভাবে নিজের রুকাইয়া নিজে করা লাগে, নিজের ইস্তেখারা নিজে করা লাগে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সময় দর্শক করছেন। আমরা জানো তো আসলে এই যে আমরা যে শুরুতে আমরা যেটা আলোচনা করছিলাম যে দিনের ব্যাপারে আমাদের ধারণা জ্ঞান পরিষ্কার জ্ঞান নাই, না থাকার কারণে আমাদেরকে ব্যবসা করা এই যে ধর্ম ব্যবসাটা শুরু হয়েছে কীভাবে? ধর্ম ব্যবসা শুরু হলো কিছু কিছু মানুষ এই যে মানুষের অজ্ঞতা, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে সুযোগ নিয়ে আমাদের মানে অবশ্যই ব্যবসা করতে। একটা জিনিস যে সময় দর্শক প্রশ্ন করলে যে রুকিয়াতে আপনি যাচ্ছেন যে কবিরাজের কাছে, এখানে মহিলারা যদি যায় তাহলে তো এখানে পর্দারও ব্যাপার একটা আছে, ওইটা তো পরে ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে মনে করেন মানুষ এখান থেকে শিরকের পথে যায় চলে যাচ্ছে, তখন মানুষ আল্লাহর উপর ডিপেন্ডেন্ট না হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে চলে চারজনের কাছে। তারপর আপনি যদি মনে করেন রুকিয়া যেটা সুন্নত তো ঠিকই আছে, তো এটা তো কোরআনের মুজিজা, কোরআনের কারামত, ব্যক্তিত্ব নাই, তাইলে আপনি নিজে করেন না কেন? আরেকজনের কাছে যাবেন, এটাই রাসূল বুঝাইছেন। এটা কোরআনের মুজিজার কারণে আমার রূপ কমবে, কোরআনের উপর ঈমান রাখার কারণে আমার
ইমান প্রোটেক্ট হবে। আমি যখন আরও জনের কাছে যাব তাইলে বোঝা চিকিৎসার জন্য অন্যজনের কাছে দেখতে পারেন, এটা ভিন্ন জিনিস, এটা দুনিয়াবি কাজ। কিন্তু যেহেতু আল্লাহ রসুল রুকিয়া করতে বলতেন এবং রসুল নিজে করেছেন এবং সবাইকে বলতেন যে তোমরা এইভাবে রুকিয়া করো। আচ্ছা মোহতারাম, আমি সম্মানিত দর্শকদের জন্য পক্ষ থেকে আমি আপনার অনুরোধ করবো, আসলে আমাদের সমাজে অনেক কনফিউশন আছে রুকিয়া নিয়ে, আসলে রুকিয়া জিনিসটা কি বা সুন্নাহ পদ্ধতিটা কি জানাতেন? রুকাইয়া শব্দের অর্থ তো হচ্ছে ঝাড়ফুঁক করা। আচ্ছা জি। এবং সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুর রুকাইয়া, কারণ সূরা ফাতিহাটাই আরেকটা আপনার ঝাড়ফুঁক করার সূরা। আচ্ছা, তো এই জন্য মানে রুকিয়া করার উত্তম পদ্ধতি হচ্ছে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এবং আপনি সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করবেন, আর এর সাথে দুরূদ পড়বেন। এরপরে হাতের মধ্যে ফু দিবেন, ফু দেওয়ার পরে আপনি ওই আপনার চেহারা থেকে প্রথম শুরু করবেন, এরপরে সারা শরীর মাসে করবেন। এটার সুন্নাহ পদ্ধতি হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেটে যাইতেন তখন এটা করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। আর বাকি এই আপনার মাগরিব এবং ফজরের পরে আল্লাহর রাসূল এই সূরাগুলোর তিনবার তিলাওয়াত করতেন, ওই সময় মানে মাসে করতেন না, শুধু তিলাওয়াত করতেন। আর প্রত্যেক এই ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর রাসূল এই সূরাগুলো একবার করে তিলাওয়াত করতেন। এটা এরপরে আছে যদি দেখা যায় আপনার শরীরে কোথাও বিষ ব্যথা আছে, তখন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ 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 তিনবার পড়েছেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি ওয়া মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই তাউযু পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়ে আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে এইভাবে মেসেজ করেছেন। তো এটা হলো নিজের মানে এই রুকাইয়া নিজে করবেন। আর যদি দেখা যায় আপনি অপারগ হয়ে গেছেন, তাহলে আপনার পরিবারের যিনি আছে ওই আপনার ওয়াইফ হোক অথবা আপনার ছেলে মেয়ে হোক তাদেরকে করাতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তো অনেকেই সূরা কেরাতে জানি না, এটা হচ্ছে দুর্ভাগ্য, সমস্যাটাই এটা হচ্ছে দুর্ভাগ্য। তো আমাদেরকে শিখে নিতে হবে, আমাদের জানতে হবে, এবং রুকাইয়া করা সুন্নত এবং এটা নিজেরটা করা সুন্নত। একটা জিনিস আপনি যেটা সুন্দর কথা বললেন যে আমাদের এই যে বেসিক যে জিনিসটা, যে কোরআনে যে সমস্ত সূরা বা আয়াত না জানলে সালাই পড়তে পারবো, তো এটা না জানলে তো আমি কীভাবে আমি সালা আদায় করি, কীভাবে আমার ইমানই থাকি, কীভাবে আমার মুসলিমই কীভাবে? কারণ কোরআনের যে জিনিসগুলো আমাদের জানতে হবে মাস্ট। আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি সেখানে তো আমার সূরা ফাতিহা পড়তে হবে, অ্যাটলিস্ট তো আমার 2-3টা সূরা জানতে হবে, সেটা আমার শিখতে হবে সঠিকভাবে। সেটা যদি আমি শিখি না তাহলে আমি সালাত আদায় করবো কীভাবে? অবশ্যই, এই জন্য তো আমাদের জানা দরকার। দর্শকবৃন্দ, আরেকটা জিনিস মোহতারাম, আপনি যেটা বললেন রুকিয়ার ব্যাপারে কয়েকটা সূরার কথা বললেন, সূরা ফাতিহার কথা বললেন, পাশাপাশি তো একটা হাদিস রাসূল বলছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে, এটা তো অবশ্যই। এই জন্য বললাম প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রাসূল মনে করে ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো পড়তেন, এরপর আয়াতুল কুরসি পড়তেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে পড়তেন। আর মাগরিব আর ফজরের পরে 3বার করে পড়তেন, আর বেডে যাওয়ার পরে আল্লাহ রাসূল এগুলো পরে 3বার এইভাবে শরীর মুছতেন। সেই সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জানলাম, আমাদের সময় দর্শকের ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনার ওসিলায় আমরাও আজকে জানলাম ক্লিয়ারলি আসলে রুকিয়া জিনিসটা কি, এবং রুকিয়া যে নিজের রুকিয়া নিজে করাটাই সুন্নাহ, এবং সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আমরা নিজে এই জন্য কোনো কবির কাছে যাওয়ার দরকার নেই। আপনার যার সমস্যা আছে তাই করবে, পারিবারিক যারা পরিবারের সদস্য তারা করতে পারেন। এই জন্য ওই যে আপনি যেটা সময় দর্শক প্রশ্ন করলেন যে রুকিয়া, অবশ্যই রুকিয়া করা সুন্নত, কিন্তু সেটা করা নিজেই করা সুন্নত, সেটাই রাসূলের শিক্ষা। আমরা চেষ্টা করব। এই জন্য আমাদের মহতারাম যেটা বলেন যে আমাদের কোরআন শরীফ শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে সঠিকভাবে, তাহলে আমরা ইবাদত করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। আমাদের সময় খুবই কম। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি বোন, আপনার কি প্রশ্ন বলেন? হ্যাঁ, আমার 2-3টা প্রশ্ন ছিল হুজুর। বলেন প্লিজ। হ্যাঁ, আমার ফার্স্ট প্রশ্ন ছিল যে 3 টাইমে দিনে নামাজ পড়া জায়েজ না, তো আমি একটু কনফিউজ আছি যে দুপুরে যে নামাজটা পড়া হয় খারা দুপুর যেটা বলে, তো জোহর টাইম, তো আমি কিভাবে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে আপনার প্রশ্ন খারা দুপুর, জি আপনার প্রশ্ন বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন শাওয়ারটা করি তখন শাওয়ারের যে 3টা ফরজ আছে, ও ফরজ করিয়া শাওয়ার করে ফেললে কি বের হয়ে আবার কি ওযু করা লাগবে না করে? না, ও শাওয়ার ও যদি নামাজ পড়লে পড়া যাবে? আপনি তৃতীয় প্রশ্ন বলেন। আর আরেকটা কোশ্চেন ছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে না। ঠিক আছে, দ্বিতীয় উত্তর দিই। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ মোহতারাম। তো প্রথম প্রশ্ন ছিল, জি আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ বোন। আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আমাদের 3 টাইমে সারা পড়া মাকরু, এটা কীভাবে বুঝবো যে জোহরের নামাজটা এখন পড়া যাবে না, বা এই সময় দুপুরের নামাজটা পড়া যাবে না মাকরু? জি, আসলে মানে খুবই সুন্দর বিষয়। 3 টাইমে নরমাল নফল পড়া মাকরু,
একটা হলো সূর্য যখন উঠার সময়, আর সূর্য অস্ত যাওয়ার সময়, আর ঠিক দুপুর, যেটা আপনি খারা দুপুর কইছেন। এখন আপনার প্রশ্ন হলো খারা দুপুর আমরা বুঝতাম কিনা। জোহর আপনি কি এর মধ্যে ওই ক্যালেন্ডারের মধ্যে অথবা আপনি এই অনলাইনের মধ্যে যে দেখা, যেটার মাঝে জোহরের স্টার্ট যে আছে, জোহরের স্টার্ট যে টাইমে হয় এর আধা ঘন্টা 45 মিনিট সময় আপনি এই ঠিক দুপুর ধরবা। যখন জোহরত স্টার্ট হয়ে যাব তখন আর এটা মাকরু নাই, আর এর দৈর্ঘ্য 1 ঘন্টা আগে এটা মাকরু নাই। ঠিক দুপুর তাকে আপনি দরগা বেশ থাকি 1 ঘন্টা, অর্থাৎ জোহর স্টার্ট হওয়ার আগ থাকি আপনি আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা অথবা 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত দুপুর ধরবা। এই টাইমে নর্মাল নফল করা মাকরু। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। 2 নম্বর আপনি যেটা কইছো যে ফরজ গোসলের ব্যাপারে, যদি আপনি মানে এই ফরজ আদায় করিয়া গোসল করিলেন তাইলে আপনার পরবর্তী অজু করা লাগবে নি। তো এটার লাগে মাসআলা হইল, উত্তম হইল যে আপনি অজু খেদার আগে এই শাওয়ারের আগে বা গোসলের আগে আপনি অজু করে নিবা, তাইলে সব বেশি পাইবা। আর কেউ যদি অজু ছাড়া শাওয়ার করিলায় আর গোসল করিলায় আর ফরজ আদায় করিলায় তাইলে তার পরবর্তী অজু লাগতো নাই, কিন্তু অজু করলে আলাদা সব পাইবা। কিন্তু আপনি গোসল করিয়া ফরজ গোসল করিয়া ফরজ আদায় করিয়া নমাজ পড়িলে নমাজ হয়ে যাব, কিন্তু অজু যদি করেন এক্সট্রা সব পাইবা। আশা করি ক্লিয়ার আছে। একটা জিনিস এখানে সুন্দর প্রশ্ন করছে। আসলে আমি এই জিনিসটা এই অনুষ্ঠান থেকে আপনার দর্শক প্রশ্ন থেকে জানছি যে আমি আগে তাই করতাম, শাওয়ার করে নর্মাল শাওয়ার করার পর তারপর উজু করতাম। কিন্তু আপনি এক প্রশ্ন দর্শকের প্রশ্ন বলছেন যে না, শাওয়ার শুরুতেই উজুটা করে নেন, তাহলে তো আপনার আদা হয়ে গেল, উজু সব পেয়ে গেলেন একটা, আর পরে আপনার উজু করতে হলো না। সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম আসলে আমরা যারা শাওয়ার করি রেগুলার, দেখবেন যে শাওয়ার আগে যে উজুটা করে ফেলে, উজুটা সব হয়ে গেল, শাওয়ারও হয়ে গেল, এবং পরে আর উজু করতে হলো না। আসলে দেখেন, এই যে আলোচনা আমরা করি এখানে দর্শকদের প্রশ্নে যাওয়া, আমরা নতুন শিখতেছি যেটা আমরা জানি না, অথবা আমরা জানি কিছু যেটা ভুল জানি। এটা আমাদের এই জন্য আমরা অনুষ্ঠানটা আমাদের প্রিয় দর্শকরা আমরা বলি যে আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা দিনটা শিখবো, সঠিক সোর্স থেকে শিখবো এবং সঠিকভাবে জানবো, যাতে আমাদের এই যে ভুলগুলো আছে বা কিছু মিসকনসেপশন রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, এগুলো দূর করে আমরা যেন দিনের যে সঠিকভাবে আদায় করতে পারি, দিনের মানে দিনের যে নিয়মকানুনগুলো আছে আদায় করতে পারি। তাতে আমাদের সুবিধা এটাই যে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, খুব সহজে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আমাদের ইমানটাকে মজবুত করতে পারবো, কারণ আমরা আল্লাহ রসুলকে ফলো করতেছি। এই জন্য আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করতেছি রসুলের জীবনী, রসুলের জীবন আদর্শ এবং রসুলের সিরাকে আলোচনা করার জন্য। ধারাবাহিকভাবে মত আমাদের শোনাচ্ছেন, আমরা চেষ্টা করবো রসুলের জীবনকে কিছু পড়ার জন্য, যেটা আমাদের জন্য খুবই জরুরি। রসুলের জীবনী শেখা, রসুলের জীবনকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের হাতে একদম সময় নেই মহতরাম, যাওয়ার আগে 2 মিনিট সময় আমরা আপনাকে নেব। আপনি গুরুত্বপূর্ণ শেষ সমাপনী বক্তব্য দিই প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা যে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করো, জাস্টিস করো এবং ইহসান অর্থাৎ ইখলাসের সাথে কাজ করো। তো আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করব যে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং পরোপকার করতে, অন্যকে অগ্রাধিকার দিতে এবং নিজে এই অনধিকার চর্চা না করতে। আর পাশাপাশি আমরা প্রত্যেক কাজ, কর্ম, কথাবার্তার মধ্যে ইখলাস বা খুলুসিয়ত রাখবো, যে আল্লাহর সন্তুষ্টিতে কাজ করব, তাহলে আমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে এবং দেখা যাবে যে আমরা এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু মুহতারাম, আপনাকে ধন্যবাদ এবং অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। অনেক কষ্ট করে, অনেক শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদের কোরআন হাদিস আলোচনা শোনাচ্ছেন এবং অনেক মাসলা শিখতেছি আপনার কাছে। এই জন্য আল্লাহ অবশ্যই আপনাকে জাযাকাত দেন এবং আপনার সুস্থতা আদায় আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনার সুস্থতার জন্য, দীর্ঘায়ু আল্লাহ আপনাকে দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনারা কষ্ট করে অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, মতামত দেওয়ার জন্য। আপনারা আবারও অনুষ্ঠান দেখবেন আগামীকাল সেম টাইমে। আপনারা নিজে দেখবেন, বন্ধু আত্মীয় সবাই দাওয়াত দিবেন এই অনুষ্ঠানে দেখার জন্য, কারণ এটা আমাদের সবার জন্য জরুরি। এখান থেকে কিছু দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস আলোচনা শুনবো, আমাদের নিজের উপকারের জন্য ইনশাআল্লাহ। এতে আমাদের সবাই উপকৃত হব। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আমরা আজকে বিদায় নেব শুধুমাত্র সময় স্বল্পতার জন্য। আমরা আগামীকাল আবার দেখবো অনুষ্ঠানে। আমরা সবাইকে আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আমাদের যাচ্ছি। আজকে বিদায় কাজ যেটা বরাবর বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামতে রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।